কি বলছেন আর একবার বলেন তো। এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है। এগুলো কি কথা বলতেছেন স্যার? আমি তো সত্যিকারের ডাক্তার ছিলাম, আর এই কাম ওই কাম তো সেম। यही नहीं, अभी और सुनिए। বাংলাদেশ থেকে আমেরিকায় আসলেন, বাংলাদেশে কি চাকরি করছিলেন? আমি একজন এমবিবিএস ডাক্তার, প্রাইভেট একটি হসপিটালে আমি চাকরি করছিলাম। কি আপনি ডাক্তার হয়ে আমেরিকায় আসছেন সেলসম্যান হিসেবে কাজ করার জন্য ফার্মেসিতে? হ্যাঁ, বাংলাদেশে যে টাকা ইনকাম করতেছিলাম তা দিয়ে হচ্ছিল না, তাই আমেরিকায় এসেছি তার চেয়ে দ্বিগুণ টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, মনোযোগ সহকারে কাজ করেন। আমাদের এখানে শুধু ফার্মেসি নয়, আমাদের আরও 10-12টা কোম্পানি আছে। সব কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সুন্দর মতন কাজ করেন। আপনার সেটা চিন্তা করা লাগবে না স্যার, আমি মনোযোগ সহকারে কাজ করব। এখন সকাল 9টা বাজে, কাজ শুরু করে দেন। আমি বিকালবেলা আসবো, কি কি কাজ করছেন, কি কি বিক্রি করছেন আমি হিসাব নিব। আচ্ছা ঠিক আছে স্যার। 8 hours later. কি খবর ফয়সাল সাহেব, কয়জনের কাছে প্রোডাক্ট বিক্রি করছেন? স্যার একজনের কাছে। কি বলেন, মাত্র একজনের কাছে প্রোডাক্ট বিক্রি করছেন? I am sorry. আরো কত সেলসম্যান আছে, তারা তো বিভিন্ন জনের কাছে, অনেক মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করছে। আপনি তো মাত্র একজনের কাছে বিক্রি করছেন, তাহলে কি তাদের সাথে টাকা দিয়ে পারবেন? আচ্ছা ঠিক আছে, কয় টাকা বিক্রি করছেন বলেন। $1,10,06,000। কি বলছেন আর একবার বলেন তো। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है। $1,10,06,000। আপনার কথা শুনে তো আমার কান গরম হয়ে গেল, আমি তো পুরোই অবাক। এত টাকা কি বিক্রি করছেন দেখি বলেন তো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। প্রথমে ওই কাস্টমারের কাছে মাছ ধরার একটি বড়শি বিক্রি করছিলাম, তারপর একটি বড় এবং একটি মাঝারি দুইটি বিক্রি করছি, তারপর বড় ফিশিং রড, তারপর কয়েকটা গিয়ার আছে না মাছ ধরার গিয়ার, ওই কয়েকটা বিক্রি করছি। দেন আমি তারপর জিজ্ঞাসা করলাম মাছগুলো কোথায় ধরবেন। সে বলল সমুদ্র তীরবর্তীতে মাছগুলো আমি ধরবো। তখন আমি তাকে বললাম আপনার থেকে একটা নৌকা লাগবে। তখন তাকে আমি নৌকা ফ্যাক্টরিতে নিয়ে গেলাম। নৌকা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে একটা তার কাছে নৌকা সেল করছি। তখন আমি তাকে বললাম আপনি যদি মাছ ধরতে ধরতে রাত হয়ে যায় আপনি থাকবেন কোথায়? তখন তো আপনার থেকে একটা তাঁবু প্রয়োজন হবে। তখন আমি তাকে আমাদের তাঁবু ফ্যাক্টরিতে নিয়ে গেছি, তার কাছে একটা তাঁবু সেল করছি। বিক্রি করার পরে মোট বিল হয়েছে $1,10,06,000। আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। একটা লোক মাত্র একটা বড়শি কিনতে এসে সে এতগুলো জিনিস একসাথে কিনে ফেললো, আর আপনি তার কাছে এতগুলো জিনিস একসাথে বিক্রি করে ফেললেন? না স্যার, ও বড়শি কিনতে আসে নাই, ওর খুব মাথা ব্যথা করতেছিল, ও প্যারাসিটামল কিনতে আসছিল। তখন আমি তাকে বুঝালাম সমুদ্রের পরে বড়শি দিয়ে মাছ ধরলে মাথা ব্যথা ধীরে ধীরে চলে যায়। তারপরে এই কাহিনী ঘটলো। कैसा लगा मेरा मजाक? কি শোনালেন? আপনি কি আসলে বাংলাদেশে ডাক্তার ছিলেন নাকি অন্য কোনো কাজ করছিলেন? আমাকে তো আপনি অবাক করে দিলেন। কিভাবে সম্ভব একদিনে এত টাকার মাল বিক্রি করে দিলেন? এগুলো কি কথা বলতেছেন স্যার? আমি তো সত্যিকারের ডাক্তার ছিলাম, আর এই কাম ওই কাম তো সেম। यही नहीं, अभी और सुनिए। আমার কাছে যখন রোগী আসে তখন আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলবো, তখন আমি বোঝার চেষ্টা করবো তার থেকে কি পরিমাণ টাকা আছে। এরপর আমি তাকে কমপক্ষে 6টা পরীক্ষা দিব, প্যাথোলজিক্যাল, এক্সরে, এমআরআই, আরো যদি তাকে আরো দিব। আমার নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে তাকে পাঠাবো, ওখানে আবার আমার পার্সেন্টেজ থাকে। যখন আমার কাছে সে রিপোর্ট নিয়ে আসবে তখন আমি রিপোর্ট দেখি আর না দেখি 10টা ওষুধ লিখে দিব। প্রথম 20টা না হলেও পরের 20টা লিখে দিব। প্রথম 2টা ওষুধ কাজের, আর বাকি 8টা ভিটামিন হাবিজাবি এগুলো দিয়ে পূরণ করে দিব। আর এই 8টা কোম্পানি থেকে আমি মাস শেষে অনেক টাকা পার্সেন্টেজ পাই। আরে কি বলবো, টিভি, ফ্রিজ, কার গাড়ি সহ আমাকে কিনে দিছে। এভাবে আর্ন করতেছিলাম আমি। আপনি তো দেখি সাধারণ কর্মকর্তা না, আপনি হলেন কি আমার বস। प्यारी समझ गई। আমাকে আপনাদের দেশে পাঠান, আপনাদের বাংলাদেশে পাঠান। প্রাইভেট হসপিটাল থেকে আমি একটু ট্রেনিং নিয়ে আসি।